আসসালামু আলাইকুম। 11 নম্বর আছে নিচের কোনটি 48:60 এর শতকরা। এটা হচ্ছে একটা অনুপাত, তাহলে এটাকে লিখতে পারি 48/60। এটাকে শতকরায় প্রকাশ করতে হবে। শতকরায় প্রকাশ করতে হলে নিচে 100 বানাতে হবে। তো 60কে এমন কোনো সংখ্যা দ্বারা গুণ করা যায় না যাতে 100 হবে। তো আমরা কাজ করে নিচে 100 দিয়ে দিই গুণ দিয়ে, আর উপরে 48 আছে, উপরেরটাকেও 100 দ্বারা গুণ দিতে হবে। এই 100 মানে পার্সেন্টেজ। বাকিটা আমরা কাটাকাটি করি, এই 0 0 কেটে দিলাম, 6 দিয়ে এটার ভাগ করলে 6 8 48। তো উপরে থাকে আমাদের 8 10 80 আর নিচে থাকে 100। তো এটা বলতে পারবো 80%। তার মানে এই যে 48:60 এটার শতকরায় প্রকাশ হচ্ছে 80%, যা ঘ নম্বরে আছে। 12 নম্বরে আছে 500 এর 40%। 40% মানে উপরে 40 নিচে 100, তাহলে সমান কত? তো এই 100 দ্বারা যদি আমরা 500কে ভাগ করি তাহলে আসে 5। 5 দিয়ে 40-এর গুণ করলে 5 40 200। তাহলে বলতে পারবো 500 এর 40% হচ্ছে 200। সঠিক উত্তর হচ্ছে খ। 13 নম্বরে আছে 125 এর 125%। তাহলে 125% পার্সেন্টেজ উঠাই দিলে 125 100 দ্বারা ভাগ। পার্সেন্টেজ উঠানো মানে 100 দ্বারা ভাগ। তো এইখানে এই 125 আর 125 এর মানে গুণ 125 গুণ করলে হবে 15,625, আর নিচে আছে 100। তো 100 দ্বারা ভাগ মানে 1 লিখে 2টা শূন্য, 0.2 ঘর পিছনে চলে আসবে। তাহলে এইখানে দশমিক আছে 1 2, তার মানে 156.25। তাহলে 125-এর 125% সমান কত? এই যে গ নম্বর সঠিক উত্তর 156.25। 14 নম্বরে আছে 16.5 এর 1.3%। তো 1.3% মানে 1.3% উঠাই দিলে 100 দ্বারা ভাগ। তো এটা সমান কত? তো এই এর মানে গুণ, তাহলে 16.5 আর 1.3 যদি আমরা গুণ করি তাহলে আসে 21.45, আর নিচে 100 রয়ে গেছে। এরপর এই 100 দ্বারা ভাগ 1 লিখে 2টা শূন্য, তার মানে 0.2 ঘর পিছনে চলে আসবে ভাগ করলে। তাহলে শেষ পর্যন্ত এখান থেকে 0.2 ঘর পিছনে 1, এই 2 এর পরে দশমিক, তো 0.2145। এটা হচ্ছে সঠিক উত্তর। এখানে সঠিক উত্তর হচ্ছে ক নম্বরে। 15 নম্বরে আছে 0.3 এর 20%। তো পার্সেন্টেজ উঠাই দেব 100 দ্বারা ভাগ দিয়ে। এখানে এই 0.3 আর 20 যদি আমরা গুণ করি তাহলে আসে 6, আর নিচে আছে 100। 100 দ্বারা ভাগ করলে দশমিক ওই সেম এটার মতো 2 ঘর পিছনে চলে যাবে। তাহলে এইখানে ঘর আছে একটা, আর একটা শূন্য দিয়ে ঘর বানাবো। তাহলে 6-এর পরেও একটা শূন্য আছে। তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর। এখানে সঠিক উত্তর হচ্ছে আচ্ছা, এখানে কোনো সঠিক উত্তর দেওয়া নেই, তার মানে এই প্রশ্নটার যে অপশনগুলো দেওয়া আছে 4টা, তার কোনোটাই হবে না। এখানে সঠিক উত্তর হচ্ছে 0.06। 16 নম্বর দেওয়া আছে 200 এর, এই 200 এর 0.5%। তা পার্সেন্টেজ উঠাই দিব, এই যে হাফ আছে, পার্সেন্টেজ মানে হচ্ছে 1/100। তাহলে 200 এর 0.5%-এর সাথে 100 যোগ করে দিলাম 100। তা সংখ্যাটি কত আসবে? তো এই এর মানেও গুণ, তাহলে এই কাজটুকু আমরা করে নিই 100 বাদে। এই 2 দ্বারা যদি এই 200-কে ভাগ করি তাহলে আসবে 100। এই 100 আর এই 100 কাটাকাটি। তো এইখানে উপরেও থাকে 1-এর বেশি কিছু থাকে না, নিচেও কিছু থাকে না। তার মানে এইখানে সম্পূর্ণ মিলে হচ্ছে 1 যোগ পরে হচ্ছে 100। তার মানে বলতে পারবো 101। তাহলে 200 এর 0.5%-এর সাথে 100 যোগ করলে সংখ্যাটি হবে 101। 17 নম্বর আছে 88 এর, তাহলে এর মানে গুণ এই 12 সমস্ত 2-এর 1%। তাহলে এটাকে আমরা অপরিকৃত ভগ্নাংশে নেই, মিশ্র ভগ্নাংশ থেকে
12 দ্বিগুণে 24 আর 1 25, তাহলে উপরে হচ্ছে 25 আর নিচে 2 থেকে যাবে। আর শতকরা সাইন মানে কত? শতকরা সাইন মানে 1/100, এটা সমান কত আসবে? তো এটার আমরা কাটাকাটি করি। 25 দ্বারা 100কে ভাগ করলে আসবে 4, এই 2 দ্বারা যদি 88কে ভাগ করি তাহলে আসবে 44, এরপর এই 4 দ্বারা এই 44কে ভাগ করলে 4, 11, 44, তাহলে শেষ পর্যন্ত উপরে থাকবে 11 আর নিচে কিছুই নাই। তাহলে আমরা বলতে পারবো 88 এর 12 সমস্ত 2 এর 1% মানে 11। এটা সঠিক উত্তর হচ্ছে ঘ। 18 নম্বরে আছে 720 এর, তো আমরা লিখে দিই 720 এর মানে গুণ 6.5%, তাহলে 6.5 এটাকে পার্সেন্টেজ উঠাই দেবো 100 দ্বারা ভাগ দিয়ে, এইটা সমান কত? তো এখন এখানে কোনো কাটাকাটি করা যায় না, তারপরও এই শূন্য কাটাকাটি করা যায় একটা। এখন এই 72 থাকে এইখানে আর এইখান থেকে 6.5, আমরা যদি 72কে 6.5 দ্বারা গুণ করে দেই তাহলে আসবে 468 আর নিচে থেকে যায় 10, তাহলে 10 দ্বারা এটাকে ভাগ করব, 1 লিখে একটা শূন্য, এখান থেকে দশমিক তাইলে 1 ঘর পিছনে চলে যাবে, তার মানে আসবে 46.8, এই যে দশমিক এখানে চলে আসবে যেহেতু নিচে 10 আছে, 1 লিখে একটা শূন্য 1 ঘর পিছনে চলে আসবে। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে খ নম্বরে। 19 নম্বর দেওয়া আছে 80 এর 75% এর 25%, তাহলে প্রথমে 80, এটার এর মানে গুণ 75%, 75% মিনিং 75/100, আবার আছে এর মানে গুণ 25%, তো 25/100 সমান কত আসবে? তো এটা আমরা কাটাকাটি করি। 25 দ্বারা এই 100কে ভাগ করলে আসবে 4, 4 দ্বারা এই 80কে ভাগ করলে হবে 4, 20, 80, এরপর 20 দ্বারা যদি 100কে ভাগ করি তাহলে 5, 5, 20কে 100, 5 দ্বারা আবার 75কে ভাগ করলে হবে 5, 15, 75, শেষ পর্যন্ত উপরে আছে এই 15, এছাড়া আর কোথাও কোনো সংখ্যা নেই। তো আমরা বলতে পারবো এই যে 80 এর 75% এর 25% হচ্ছে 15, এটা সঠিক উত্তর 15 আছে খ নম্বরে। 20 নম্বরে আছে 160 এর এত ভাগের এত %, তো 160 এর মানে গুণ এত ভাগ, তার মানে এটাকে এইটা দ্বারা গুণ, ভাগের 75%, সরি 35%, তো 35% মানে 35/100। এখন আমরা এটার হিসেব করব কত আসে। এইটাকে যদি আমরা 7 দ্বারা ভাগ করি তাহলে 5, 7, 35, আর এটাকে 7 দ্বারা ভাগ করলে 7, 8, 56, 8 হয়। 8 দিয়ে যখন এটার ভাগ করব 8 দ্বিগুণে 16 আর একটা শূন্য থাকে 20, এরপরে এই 20 দ্বারা 100কে ভাগ করলে হবে 5, 20কে 100, এই 5 কাটাকাটি, তো উপরে শুধু 11 আছে আর নিচে কিছু নেই, তার মানে আমরা বলতে পারবো 11। তো 160 এর এত ভাগের এত % সমান কত? 11। এখানে সঠিক উত্তর হচ্ছে গ নম্বর।